অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে কথোপকথন। সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর। সামনে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টোর সময় জোয়ার আসতে আরম্ভ হয়েছে। ভক্তরা কেউ কেউ এসেছেন, তার মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করে আবাল বৃদ্ধের কতবার মন হরণ করেছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন। ঠাকুর বললেন, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলতে বলতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হলেন। বুঝি দেখতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখতে লাগলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখে যশোদার যে ভাবের উদয় হতো, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করতে করতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হয়েছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়ে যেন চলে গিয়েছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বইছে কি না বইছে, শরীর মাত্র ইহলোকে পড়ে আছে। আত্মা পক্ষী বুঝি চিরাকাশে বিচরণ করছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি এসে উপস্থিত হলেন ও আসন গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পঞ্চম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা শরণ, ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। গেরুয়া বসন ও সন্ন্যাসী, অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধিক্রমে ভঙ্গ হতে লাগল। ভাবস্থ হয়ে কথা বলছেন, আপনা আপনিই বলছেন। শ্রীরামকৃষ্ণ, আবার গেরুয়া কেন?
এটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হয়েছে, কিছুদিন পরে বাড়ি যাব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, কর্মে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাইরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্মভক্ত, কু বাবু। ঠাকুর বললেন, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখার দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। অমৃত ও ত্রৈলোক্যের প্রতি এবার বললেন, নরেন্দ্র, রাখাল ঠাকাল, এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের ওপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এরূপ পুজো করতে হবে, এসব বিধিবাধীয় ভক্তি। যেমন ধ্যান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে দূরে দূরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না,
সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। অমৃত বললেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর বললেন, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়, যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত বললেন, একটুও কি অহং থাকে না? ঠাকুর বললেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনায় একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন, তার একটি ফুলকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৬ষ্ঠ খণ্ডের প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরের কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। জ্ঞানযোগ ও নির্বাণমত পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করতে আবার এসেছেন। অন্যান্যবারে তাঁরা প্রায় আসতেই পারেন না। রবিবারে তাঁরা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলকাতা হতে একখানি গাড়ি করে বেলা 1টা-2টোর সময় কালীবাড়িতে এসে পৌঁছলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করছেন। ঘরে মণি মল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসে আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়িয়ে পশ্চিমাশ্ব হয়ে গঙ্গা দর্শন করতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী। দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করেছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবছেন ও যিশু তার হাত ধরে তুলছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর
তিনি উত্তরাস্য হয়ে বসে আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেউ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়ে পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হয়ে প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকাল খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান ও মন্দির দর্শন স্পর্শন করে চলে যাচ্ছেন। শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্ম ভক্ত, বয়স ৬০-৬৫। তিনি কিছুদিন পূর্বে কাশী ধাম দর্শন করতে গিয়েছিলেন। আজ ঠাকুরকে দর্শন করতে এসেছেন ও তাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলছেন। মণিমল্লিক আরেকটি সাধুকে দেখলাম। তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে। ঠাকুর বললেন, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে। এরা বেদান্তবাদী। কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কিরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি, তুমি, জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদয়কে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন, একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনই সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ও সব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল। ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে। তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুঁশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগল। ভক্ত বললেন, মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন? কিরকম বোধ হল? ঠাকুর বললেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা হচ্ছে সেসব কম পড়ে যেত।
শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত। কারো কারো নিষ্কাম কর্ম অনেকদিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের ওপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগ্নী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই ওপর ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। গুণত্রয় ব্যতিরিক্তম সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার বললেন, দয়াও কি একটা বন্ধন? ঠাকুর বললেন, সে অনেক দূরের কথা গো। দয়া সত্যগুণ থেকে হয়, সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজস্তম তিন গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্য রজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি শোন। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে দাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ টের পেয়ে যাবে। সংসারই অরণ্য, এই বনে সত্য রজস্তম তিন গুণ ডাকাত জীবের তত্ত্ব জ্ঞান কেড়ে নেয়। তত্ত্বগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বন্ধ করে। কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলের ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হল। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না।
যেই ওঠে সেই হাহা করে ভিতরে পড়ে যায়। তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্ম জ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহংতত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্ম জ্ঞান হয়। একজন ভক্ত বললেন, মহাশয়, শুকদেবের কি জ্ঞান হয় নাই? ঠাকুর বললেন, কেউ কেউ বলে শুকদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্ম জ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরো কত লোকশিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। একজন ভক্ত বললেন, ব্রহ্ম জ্ঞান হলে কি দলটল থাকে? ঠাকুর বললেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরো বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমি, আমার এটি অজ্ঞান। আমি কর্তা। আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমি স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা। আমি এটা ত্যাগ করো। এটা ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনিই কর্তা। একজন ভক্ত বললেন, পাকা আমি কি দল করতে পারে? ঠাকুর বললেন, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চাই। যেমন শুকদেব ভগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ কর, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললেন, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আমায় গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? আর কেশবকে বলেছিলাম, তুমি আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিল। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি এক রূপে ভক্ত, তিনি এক রূপে ভাগবত। তোমরা বলো, ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে,
আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম, বলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয়ে একটা এঁড়ে বাছুর পেয়েছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যেই ওই কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর শিওর আর কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৬ষ্ঠ খণ্ডের ৩য় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ। দিনরাত কোথা দিয়ে যাচ্ছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। ৩-৪টের সময় মাস্টার দেখলেন ঠাকুর ছোট তক্তপোষে বসে আছেন, ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে মার সঙ্গে কথা বলছেন। মার সঙ্গে কথা বলতে বলতে একবার বললেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। আবার বলছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এরূপে শক্তি সঞ্চার করছেন? এসব কি আয়োজন হচ্ছে যে পরে তাহারা জীব শিক্ষা দেবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসে আছেন। ঠাকুর এখন আবিষ্ট। রাখালকে বলছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে, ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিছুক্ষণ পর বলছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। এবার মাস্টারকে বললেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন গো। রাখাল বললেন, মনমত্ত করি? ঠাকুর বললেন, সিংহবাহিনীর সিংহতাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হচ্ছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করছেন। ঘরে ধুনো দেওয়া হল। ঠাকুর বদ্ধাঞ্জলি হয়ে ছোট তক্তপোষ্টির ওপর বসে আছেন, মার চিন্তা করছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তার বন্ধুগণ এসে প্রণাম করে মেঝেতে বসলেন। মাস্টারও বসে আছেন, রাখালও বসে আছেন। বাইরে চাঁদ উঠেছে, জগৎ নিঃশব্দে হাসছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসে ঠাকুরের শান্ত মূর্তি দেখছেন।
ঠাকুর ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে কথা বললেন। এখনো ভাবাবস্থা। শ্যামারূপ, পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত, বিচার পথ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বললেন, বল, তোদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তরা ভাবতে লাগলেন। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, আগে শ্যামা এ রূপটি হলো কেন? ঠাকুর বললেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম, রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পুজো করছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ না প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ এবার বললেন, যোগমায়া কেন বলে? ঠাকুর বললেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতির সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তির মানেও ওই যোগের জন্যই বঙ্কিম ভাব। সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ। চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়। তারপর সে দেখে ছাদেও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈরি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন, শুধু বিচার, থু কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেললেন। ঈশ্বরের রূপ আছে, ভোগবাসনা গেলে ব্যাকুলতা। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে সুধা ভক্তি থাকে। গোবিন্দকে বললেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার। একমতে রাম ও কৃষ্ণ,
চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। এবার মাস্টারকে বললেন, আর তোমায় বলছি, রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দকে বললেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়েও ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাব, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার আপন মনে বললেন, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়।